রে এখন আবার আটকায় দিলেন। জি বলেন। আমাকে শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে, দেশের ভিতরে বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি এবং সবসময় চাই সবাই আপনারা ভালো থাকেন। শুধু আমার এই ভিডিওটা যারা দেখছেন তারাই যে ভালো থাকবেন ব্যাপারটা এমন নয়। যারা দেখছেন না তাদের জন্য দোয়া করি তারাও ভালো থাকেন। এই পৃথিবীর সব মানুষ ভালো থাকে, কারণ আমরা মানুষ হিসেবে সব মানুষের প্রতি আমাদের উচিত প্রার্থনা করা যে আমরা সবাই ভালো থাকতে পারি। অনেক সুন্দর একটা সকালে আজকে আমি বের হয়েছি। এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অনেক ভালো লাগছে, মন মুগ্ধকর। এখন আমি আছি খিলগাঁওয়ে, যাচ্ছি পুরানো পল্টনে আমার অফিস, তাই যেতে হচ্ছে। প্রতিদিনই আমাকে পল্টন যেতে হয়। এই পথ ধরেই আমি যাই। এই পথটা আমার একটা চিরচেনা পথ হয়ে গেছে। এখন পর্যন্ত দোকানপাটগুলো খুব একটা খোলেনি, খুব একটা না, কোনোটাই খোলেনি, কারণ এখনও সকাল ঠিকমতো তাদের জন্য হয়নি। কারণ তাদের সকাল হবে 10টায়, মানে মার্কেটের সকাল 10টায়, কারণ 10টার আগে কোনো দোকানপাট খোলে না। আর আমরা যারা অফিসে যেতে হয় তাদের একটু সকালে যেতে হয়, কারণ 9টায় আমাদের অফিস শুরু হয়, তাই একটু আগে যেতে হয়। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো ভিজে আছে, কেমন একটা মানে সজীব লাগছে, খুবই ভালো লাগার একটা ব্যাপার। আজকে কোনো গরম নেই, এই কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা, কিন্তু আজকে গরম নেই। আজকে ঠান্ডা ওয়েদারে অনেক ভালো লাগছে। রাইড করতেছি, বাইক রাইডারদের জন্য এরকম ওয়েদার সবচাইতে পারফেক্ট একটা ওয়েদার। কিন্তু যদি সবসময় এরকম ওয়েদার পাওয়া যেত তাহলে তো ভালোই হতো, বাইক রাইডাররা এনজয় করতে পারতো অনেক। সামনে একটা সুন্দর বাইক, FZS ভার্সন 3। বাইকটা নতুন নিছে, বোঝাই যাচ্ছে। এখন পর্যন্ত নাম্বার প্লেট পায় নাই, শুধুমাত্র ডিজিটাল নাম্বারটা পাইছে। ভাই বোন, রে এখন আবার আটকায় দিলেন। জি বলেন। আমাকে সার্জন আটকায় দিল, কাগজ দেখাইতে হবে, কিছু করার নাই, একটু দেখাই। এটা হচ্ছে গাড়ির নাম্বার আর ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, পুলিশ ভাইকে একটু সহযোগিতা করলাম, উনি যেহেতু আমার গাড়ির কাগজপত্র দেখতে চাইলেন, আমার ড্রাইভিং লাইসেন্সও দেখতে চাইলেন। আসলে আমাদের উচিত আইনের সহায়তা করা, সবসময় আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এগিয়ে যাওয়া উচিত দেশের সচেতন নাগরিক হিসেবে। যাই হোক, আমি যেহেতু বাইক রাইড করি, বাইক নিয়ে আমাদের খুব প্যাশন এবং বাইক নিয়ে সবসময় আমাকে চলাচল করতে হয়, তাই মাঝে মধ্যে এরকম পুলিশ ভাইয়েরা চেক করেন। আসলে উচিত তাদের এরকম চেক করা, কারণ রাস্তাঘাটে অনেকেই নিয়ম না মেনে গাড়ি রাইড করেন। ড্রাইভিং লাইসেন্স থাকে না, তারপরে গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে না। এগুলো না থাকার কারণে অনেক প্রবলেম হয়। অনেককেই দেখি পুলিশ মামলা করে দেয়, অনেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই গাড়ির, আচ্ছা যাই হোক, এটা কোনো কথা না। মূল কথা হচ্ছে ট্রাফিক সার্জন তখনই আপনার সাথে মানে মামলা দিবে বা জরিমানা করবে যখন আপনার কাছে প্রপার ডকুমেন্ট থাকবে না। কিন্তু আপনার কাছে যদি প্রপার ডকুমেন্ট থাকে তাহলে কখনোই আপনাকে পুলিশ কিছুই বলবে না। যেমন এই যে আমাকে গাড়ি দেখতে চাইছে, গাড়ি না, কাগজপত্র দেখতে চাইছে থামায়ে, আমি কাগজপত্র দেখাই দিছি, আমার কাগজপত্র ঠিক আছে, তাই আমাকে কিছুই বলেনি, আমাকে ছেড়ে দিয়েছে। ট্রাফিক সার্জন যখন আপনাকে আটকাবে বা ট্রাফিক সার্জনদেরকে দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ তারা কখনোই আপনাকে অন্যায়ভাবে কোনো কিছু করবে না। আসলে ট্রাফিক পুলিশদেরকে বকাবকি করেন আপনারা বা আমরা করি,
এর কারণ হচ্ছে আমরা সবসময় বলি যে ওনারা টাকা খায়, ঘুষ নেয়। আচ্ছা, ঘুষটা কেন নেয়? কারণ আপনার কাছে যখন প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকে এবং আপনি যখন রং সাইডে চালান বা নিয়ম না মেনে চালান, তখন আপনাকে যখন ধরে মামলা দিতে গেলে আপনি তখন মামলা থেকে বাঁচার জন্য তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করেন এবং তারাও সেই টাকাটা নেয়। তো ঘটনা হচ্ছে, আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি কেন তাদেরকে টাকা দিবেন? কেন তারা আপনাকে মামলা দিবে? তাদের মামলা দেওয়ার কোনো সুযোগ নেই যদি আপনার কাছে প্রপার ডকুমেন্টস থাকে এবং আপনি যদি নিয়ম না মেনে রাইড করেন তাহলে আপনার ডকুমেন্ট থাকলেও কিন্তু আপনাকে মামলা দিবে। যেমন ধরেন, আপনি রং রোডে চলে যাওয়া, ফুটপাতে উঠে যাওয়া, এগুলো করলে আপনাকে মামলা দিবে। হ্যাঁ, তো যাই হোক, সব মিলিয়ে আপনারা চেষ্টা করবেন প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র সাথে নিয়ে বাইক রাইড করার, বা শুধু বাইক না, যে কোনো গাড়ি প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখবেন, তাতে করে আপনার কোনো প্রবলেম হবে না। আজকে শনিবার হওয়ার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, আর বিশেষ করে পল্টনের এই রাস্তাগুলো শনিবারে একটু ফাঁকাই থাকে, কারণ পল্টনটা হচ্ছে অফিস আদালত এবং সব কিছু, মানে কর্পোরেট অফিস আদালত এই সমস্ত এলাকা হওয়ার কারণে এই এলাকার রাস্তাঘাট শনিবার হলে ফাঁকা থাকে। কারণ শনিবার সরকারি সব অফিস আদালত সব কিছুই বন্ধ, সে কারণে রাস্তার অনেক চাপ কমে যায়। তো আমি অফিসের কাছাকাছি চলে আসছি এখন। আজকের মতো এই ব্লগের এখান থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় নিজের যত্ন নিন। আর একটা কথা হচ্ছে, বাইক বা গাড়ি নিয়ে যখনই বের হন না কেন, অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার হেলমেট, আপনার গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে থাকে। না হলে সার্জেন্ট যদি আপনাকে কখনো আটকায়, আপনাকে কিন্তু একটা ফাইন করে দিবে।